হযরত ওসমানের কাছে যখন আসলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। ইহুদিদের এখন আর কোনো লিডার নাই। খুব লক্ষ্য করে শুনেন, খুব খেয়াল করে শুনবেন। এখান থেকে আমরা কারবালা চলে আসব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য সর্বপ্রথম যে লোকটা চক্রান্ত করেছিল তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি? একটু জোরে বলেন। কত বাজে? আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা চক্রান্ত করলো, কয়েক জায়গায় অফিস বানাইলো, কোথায় অফিস বানায় রাখতে পারলো না। সর্বশেষ সে মিশরে অফিস করলো। মিশরে অফিস করে, রেকর্ড করো, যাদের মোবাইল আছে রেকর্ড করো, পরে শুনে নিও। আজকে টঙ্গী ময়দানের মাল 1400 বছর আগের ইহুদিদের চক্রান্তের ফসল। এবার আসেন, হযরত ওসমান যখন খলিফা হলেন, আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করছে কি করা যায়। আব্দুল্লাহ ইবনে সাবা বলল, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করা যেতে পারে। চক্রান্তটা হলো, খেয়াল করো, আমাদের খেয়াল করো, চক্রান্তটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম হলো বনু উমাইয়া, বনু হাশিম। ওসমানের বংশের নাম হলো বনু উমাইয়া। বনু উমাইয়া বনু হাশিম আগের থেকে ঝগড়া ছিল। আগের থেকে বনু হাশিম আর বনু উমাইয়া এই দুই বংশের একটা ঝগড়া ছিল। এই দুই বংশের লোকগুলা যেন আবার ঝগড়ায় মেতে উঠে, ইসলাম আইসা তাদের ঝগড়াকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আবার যেন তারা ঝগড়ায় মেতে উঠে, এই জন্য একটা ফতোয়া চালু করলো কি, খলিফা আমিরুল মুমিনিন নেতা হবে রাসূলের বংশের মানুষ, রাসূলের বংশের বাহিরে কেউ নেতা হইতে পারবে না। এই কথা চালু করে দিয়া মুসলমানদেরকে উস্কায়া দিয়া মুসলমানদেরকে মুসলমানদের সাথে একে অপরের সাথে লেলিয়ে দিল। এটাকে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। কথা বলেন, কথা কোন না? কথা সত্য, জোরে বলেন, কথা সত্য, আপনার কি শুনতে কষ্ট হয়? তাহলে আমি কথা ছেড়ে দিই, মুনাজাত দিয়ে দিই। কে কে শুনতে চান? হাত নামান। কথা সত্য, মতলব খারাপ মানে